নিরামিষের দিনে এরকম ডাল দিয়ে যদি কুমড়োর তরকারি বানাও না, গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছি এক ফালি কুমড়ো আর নিয়ে নিয়েছি মুগ ডাল। এই ডাল দিয়েই কুমড়োর তরকারিটা বানাবো। তো খেতে কিন্তু সত্যিই ভীষণ সুস্বাদু হয়। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে রেসিপিটা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে এরকম ডুমো করে কেটে রাখা কুমড়ো দিয়ে দিয়েছি। এবার কুমড়োটাকে একটু মানে ভেজে নিলাম। দেখো হালকা একটু কালার এসে গেছে, বুঝতেই পারছো। তো একটু ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু। তবে রান্নাটার মধ্যে আলু যদি তোমরা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। তো আমি আলুটা দিলাম, একটু বেড়ে যাবে সেই জন্য। এবার আলুটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। এইবার তেলটা একটু বাড়িয়ে দিলাম। এবার তোমরা ইচ্ছে করলে ওইটুকু তেলের মধ্যেও করতে পারো। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দুমুঠো ডাল। এখানে মুগ ডাল ব্যবহার করেছি, এটা মুগ ডাল দিয়েই করবে। ডালটাকে এবার নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। দেখো লাল হয়ে গেছে ডালটা, বেশ ভেজে সুন্দর কালার এসে গেছে। তখন ডালটাকে আর তুলে নিই, সাইড করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, একটু টমেটো, নুন, তার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ, তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে শুকনো মশলা। শুকনো মশলা দিয়ে এবার ডালের সাথে সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ডালটাও সুন্দরভাবে মশলার সাথে কষে যাবে। তখন দিয়ে দিলাম একটু মিষ্টি। মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়োটা। এবার আলু কুমড়ো দিয়েও বেশ খানিকক্ষণ একটু ভালো করে রান্নাটাকে কষিয়ে নিতে হবে। নিরামিষ রান্না একটু কষিয়ে করো, খেতে বেশ ভালো হয়। তারপরে দিয়ে দেবো অল্প একটু ঝোল। রান্নাটা কিন্তু গামাখা গামাখা হবে, সেই জন্য বেশি ঝোল দেবে না। গ্যাসটাকে সিম করে ঢেকে দিলাম। প্রথমে 5 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। তো 7 মিনিটের মধ্যেই কিন্তু ডালটা বেশ সুন্দরভাবে গলে গেছে, আলুটাও গলে গেছে, আর কুমড়ো তো গলেই গেছে। তো এবার নাড়াচাড়া করে নিলাম ভালো করে। আর তারপরে এখন আমি দিয়ে দিলাম একটু এলাচের দানা থেতো করে। এই রান্নাটার মধ্যে গরম মশলার থেকে একটু এলাচের দানা থেতো করে দিয়ে দিলে না খেতে বেশি ভালো লাগে। এবার একটু রেস্টে রেখে দিলাম গ্যাসটাকে বন্ধ করে, আর তারপরে সার্ভ করেছি। এই রান্নাটা দেখলে কত সহজ আর কত সুন্দর হয় নিরামিষের দিনে, একেবারে অন্যরকম একটা ইউনিক রান্না। খেতে না ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে নিরামিষের দিনে। তোমরা বললামই আলুটাকে স্কিপ করতে পারো, তবে খেতে কিন্তু দারুণ হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।